কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার ড্রাইভে এত সুন্দর যে গঙ্গার পাড়ে একটা জায়গা আছে এটা আমার জানা ছিল না। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, না হলে হয়তো আরও সুন্দর লাগতো। তবে হ্যাঁ, গঙ্গা যে কোনো সময় দেখতে ভাল লাগে। আর যেটা দেখাবো বলে এই ভিডিওটা করছি, গঙ্গার ধারে একটা কমপ্লেক্স করেছে এরা। এই কমপ্লেক্সটা করে এখানে এরকম বাংলোজ বানানো আছে, 8-10-12খানা বাংলো আছে। পুরো কমপ্লেক্সটার নাম হচ্ছে গঙ্গা বিতান ট্যুরিস্ট কমপ্লেক্স। এই গোটা কমপ্লেক্সটার মধ্যে ছোট বড় নানা রকমের বাংলো আছে। যেরকম এই বাংলোটার নাম হলো প্রাপ্তি, এই সামনের বাংলোটার নাম হলো জলসা। দেখুন সামনে আবার সুইমিং পুলও আছে। এই প্রত্যেকটা যে বাংলো দেখতে পাচ্ছেন, এই বাংলোগুলোর ভেতরে আসলে 2 বা 3টে করে রুম রয়েছে। এখানে দেখুন গঙ্গার ধারে সুন্দর একটা বসার জায়গা আছে, আর এখানে একটা মন্দিরও করেছে। আর এই এরিয়ার মধ্যে অন্য বাংলোগুলো মোটামুটি এরম দেখতে, কোনোটা দোতলা, কোনোটা একতলা। এইটা আর একটা, এটার নাম ফ্যামিলি ইন। এটা দোতলা, একটু বড় ফ্যামিলির জন্য। আর হ্যাঁ, এটা বলে রাখি, এই বাংলোগুলো প্রত্যেকটার মধ্যে 2 বা 3টে করে রুম রয়েছে। আপনি একটা রুমও নিতে পারেন, অথবা বড় ফ্যামিলি এলে পুরো বাংলোটাই আপনি নিয়ে নিতে পারেন। প্রত্যেকটা বাংলোর একজন কেয়ারটেকার আছেন। সেই কেয়ারটেকারের সঙ্গে কথা বললে আপনি কিন্তু এখানে থাকার যে চাবি এবং খাবার দাবার যে ফুড প্রেফারেন্স সেগুলো বলে দিতে পারবেন। তো এই গঙ্গা বিতানে এসে আমরা এবার যে বাংলোটা নিয়েছি সেটার নাম হলো, দেখুন, গঙ্গা বিতান হোমলি। ফোন নম্বরও দেওয়া আছে, এই ফোনে কথা বললে আপনি কিন্তু ওনারকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হলো হোমলি বলে বাংলোটার ফ্রন্ট টেলিভিশন। এটার সামনেও কিন্তু একটা ছোট পুল আছে, দাঁড়ান দেখাচ্ছি। কেয়ারটেকার যিনি আছেন, ওই কেয়ারটেকার দিদিকে বলাতে উনি বললেন ঠিক আছে, আপনারা যদি পুল ইউজ করেন আমরা পুলটাকে জল দিয়ে ভরে দিচ্ছি, বেশ পরিষ্কার পুল। আচ্ছা, এটা হচ্ছে বাংলোর ব্যাক সাইড। গাড়ি রাখার ব্যবস্থা এখানে রয়েছে। এই সামনে ছোট্ট ঘরটা হচ্ছে হেঁসেল ঘর। এখানে আমাদের রান্নাবান্না সব করবে দিদি রয়েছেন এখানে, দিদি আমাদের রান্নাবান্না করে দেবেন। এই রান্নাঘরেই আমাদের দুপুরের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে। দিদি দুপুরবেলা আমাদেরকে দেবেন মাটন, তার সঙ্গে দেবেন মাছ। আর দিদি কি কি থাকবে গো? ওই তো ডাল, আলু ভাজা, হ্যাঁ, মাছ, মাটন, হ্যাঁ, চাটনি, পাঁপড়, হ্যাঁ। আর দই। বাহ, ফার্স্ট ক্লাস মেনু। আর বেশ। যেটা ভেজ যার, হ্যাঁ, পনির করে দিচ্ছি, পটল আলু সবজি, বেশ, আলু ভাজা, ডাল, ফার্স্ট চাটনি, ক্লাস, পাঁপড়। ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, এইবারে আপনাদের ভিলাটার ভেতরটা একটু দেখিয়ে দিই। ভিলার ভেতরে ঢুকে এটা ওপরে ওঠার সিঁড়ি, ওপরে 2টো ঘর রয়েছে, 2টো বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম। এটা ভিলার ভেতরকার একটা কিচেন এরিয়া। এখানে কিন্তু ফ্রিজ আছে, ছোটোখাটো রান্নাবান্না বা চা নিজেরা করে নেওয়ার সুযোগ সুবিধা আছে। আর এইটা হলো ভিলার বেডরুম কাম এই ডাইনিং স্পেস। এবার এটা কিন্তু এরা টুইন শেয়ারিং বলে দেয়, কিন্তু একটা এক্সট্রা বেডও কিন্তু এরা দিয়েছে। আর এই বেডে শুয়ে শুয়ে আপনি প্রথমেই পাচ্ছেন সামনে সুইমিং পুল, যেটাতে জল ভরা হচ্ছে বললাম, আর তারপরেই প্রসারিত গঙ্গা। আপনারা ধরুন 2-3টে ফ্যামিলি এসছেন, তাহলে এইটা কিন্তু আড্ডা মারার পারফেক্ট জায়গা। সঙ্গে এই খাটটাও রয়েছে। আর একটা ফ্যামিলি, এখানে ডাবল বেড রয়েছে উইথ এসি রুম, এখানে শুয়ে পড়তে পারে। একটা ক্লোজেট রয়েছে, টেলিভিশন রয়েছে, এখানে একটা ফ্যামিলি শুয়ে পড়লো। আর দোতলায় এর থেকে ছোট ছোট আরও 2টো রুম আছে, সেখানে 2জন শুয়ে পড়লো। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এবারকার স্টে ইন আ ভিলা ক্লোজ টু কলকাতা। জায়গার নাম উলুবেড়িয়া, আর স্পটটার নাম আপনাদের আগেই বলেছি গঙ্গা বিতান। আর এই গঙ্গা বিতানে আমরা যে ভিলাটাতে রয়েছি সেটার নাম হচ্ছে গঙ্গা বিতান হোমলি। এই পুরো ভিলাটা ভাড়া নিলে অ্যারাউন্ড 12,000 পড়ে, আর যদি একটা ঘর নেন তাহলে অ্যারাউন্ড 4,000 পড়ে। আর পার পারসন খাওয়া দাওয়া অল মিলস ফর আ ডে সেটা পড়বে আপনার মোটামুটি 1200 টাকা। আর বাচ্চা হলে আপ টু 9 ইয়ার্স হলে সেটা পড়বে 600 টাকা। ব্যাস, তাহলে আর কি, সব ইনফরমেশনই দিয়ে দিলাম। একদিনের ছুটি কাটাতে কলকাতার একদম কাছে চলে আসুন, মনোরম পরিবেশ, গঙ্গা বিতান, আর বেছে নিন আপনার পছন্দের মতো যে কোনো একটা সুন্দর বাংলো। নাম্বার আপনাদের ভিডিওতে আগেই দেওয়া রয়েছে।